ওয়েবসাইটে গুগলের যে কোনো প্ল্যাটফর্মে তারা দিতে পারে। এটা হলো গুগল অ্যাড এর মোটামুটি গুগল অ্যাড কি। তারপরে আমরা গুগল অ্যাড মোটামুটি ভাবে 5 রকমের গুগল মানে অ্যাড 5 ভাবে দেওয়া যায়। 5 রকমের গুগল অ্যাড আছে। এর মধ্যে প্রথমে একটা আছে সার্চ অ্যাড। আমরা ওই দিনকে সার্চ অ্যাডই ক্রিয়েট করার কথা বলছিলাম, যে অর্থাৎ মানুষ যখন কিছু কোয়েরিজ লেখে গুগলে সার্চ করে তখন তার সামনে যে অ্যাডগুলো আসে এটা হলো সার্চ অ্যাড। এই সার্চ অ্যাডগুলো টেক্সট আকারে হতে পারে, যে টেক্সট করে দেখবেন যে কোনো ইমেজ নাই, ছবি নাই, শুধু টেক্সট। এটা প্রোগ্রামেটিক অ্যাড বলা হয়। যে এই সার্চ অ্যাড যে এটার মধ্যে টেক্সট অ্যাড অন গুগল সার্চ রেজাল্ট, অর্থাৎ সার্চ অ্যাড হলো আপনার যেই টেক্সটের যে অ্যাডগুলো আসে। আর ডিসপ্লে ইমেজ অ্যাডস অন ওয়েবসাইট, কারণ গুগলের প্ল্যাটফর্মে যারা মনিটাইজ করা থাকে অ্যাডসেন্স দিয়ে তাদের যেই ওয়েবসাইটগুলো থাকে এই ওয়েবসাইটের মধ্যে যেই ডিসপ্লে আকারে যে ইমেজ যেই থাকে, ইমেজ দেওয়া হলো ডিসপ্লে। আমরা প্রত্যেকটা উদাহরণ নিচে আছে আর কি। তো ওইটা হলো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, যে আপনার ধরেন আরটিভির আপনি একটা চাচ্ছেন যে একটা বিজ্ঞাপন সরাসরি আরটিভিতে না দিয়ে আপনি চাচ্ছেন ওই ওয়েবসাইটে দিবেন, যে ওয়েবসাইটে আমার এই ডিসপ্লেটা দিব, কারণ সরাসরি গেলে অনেক সময় রেট বেশি থাকে ডিরেক্ট। তো আপনি কিন্তু এটা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড ম্যানেজার ইউজ করে আপনি এটা দিতে পারবেন, যে আমি প্রথম আলোতে এই বিজ্ঞাপনটা এই প্লেসে দিব। তো এটা হলো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের মধ্যে দেন। আর ভিডিও অ্যাডটা হলো ইউটিউবের, অর্থাৎ যদি এটা ইউটিউবের কোনো বিজ্ঞাপন দেন ওইটা হলো ভিডিও অ্যাড। আর শপিং অ্যাড হলো যে গুগলের প্রোডাক্ট লিস্টিং, ধরেন ফেসবুকে মার্কেট প্লেস আছে হবে যেটা আপনার। আর অ্যাপের ক্ষেত্রে অ্যাপ মানে এটা হলো শপিং অ্যাড, অর্থাৎ দেখবেন আমার নিচে উদাহরণ দেওয়া আছে ওদিকে আমরা যাচ্ছি। আর অ্যাপ অর্থাৎ অ্যাপ প্রমোশনের জন্য যেই অ্যাড দেওয়া হয় এটাই অ্যাপ প্রমোশনের। তো আমরা সার্চ অ্যাডে দেখেন এই যে আমরা দিয়ে রাখি, সাপোজ ইয়েলো সামার ড্রেস, এটা লেখার পরে একটা গুগলে আমরা যদি কিছু লিখি, যে লেখার পরে দেখবেন যে এই যে নিচে এডি লেখা রয়েছে এবং এগুলো অ্যাড। এটা হলো আপনার সার্চ অ্যাড, যে আপনি সার্চ করলাম, সার্চ করার পরে এই যে অ্যাডগুলো রয়েছে এখানে কিন্তু কোনো ইমেজ আসে না, দেখেন এখানে জাস্ট খালি তাদের কিছু টেক্সট আছে, যে এই টেক্সট গুলোর আবার গাইডলাইন আছে, আপনি হেডলাইনে কত দিবেন, ডেসক্রিপশনে কত কি লিখবেন, ওই গাইডলাইন গুলো আমরা সামনে পাবো আর কি। আর এখানে জাস্ট এক্সাম্পল গুলো দেখি, যেমন ডিসপ্লে অ্যাড সেকেন্ডে। ডিসপ্লে অ্যাডটা হলো আপনার ওয়েবসাইটের উপরে যে অ্যাডটা, অর্থাৎ এটা এই যে একটা এক্সাম্পল দেখেন যে ফোর্বস ম্যাগাজিনের মধ্যে ডান দিকে যেই ইটা দেওয়া রয়েছে, অর্থাৎ ওই একটা ডিসপ্লে একটা ইমেজ দেওয়া আছে, এটা হলো ডিসপ্লে অ্যাড। আর ভিডিও অ্যাড ইউটিউবের মধ্যে এগুলো সচরাচর এখন আমরা প্রতিনিয়ত ইউটিউব ইউজ করি। ইউটিউব ইউজ করতে গেলে আমরা ইউটিউবের মধ্যে এই ধরনের অ্যাড দেখে অভ্যস্ত, সবাই জানি এটা হলো ভিডিও অ্যাড। যেটা আমরা তখন এই ডাটাগুলা কিন্তু ফিড আকারে নেয়। যেমন ওই যে আরএসএস ফিড সম্পর্কে আইডিয়া আছে কারো? আরএসএস ফিড একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন, যে কোনো ওয়েবসাইটের মধ্যে আরএসএস ফিড থাকে। আরএসএস ফিডটা কি, যে ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে আপনার